আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনি সর্বনিম্ন কত টাকা এফডিআর করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি এফডিআরটি যদি করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে, 3 মাসে, 6 মাসে এবং 1 বছরে আপনি টাকাগুলো জমা রাখলে কত টাকা সেখান থেকে লাভ পাবেন, আজকে পুরো বিষয়টি এখান থেকে জানতে পারবেন। এছাড়া অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র লাগবে সে বিষয়টি কিন্তু আপনি আজকে জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন চ্যানেলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এমন ভবিষ্যতে আপনি যদি সাথে সাথেই ভিডিও নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে আপনার বেল আইকনটি প্রেস করতে হবে। চলে যাচ্ছে আজকের মূল টপিকে। আমাদেরকে যেতে হবে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে, ভেরিফাইড ওয়েবসাইট, সেখানে আমরা চলে আসছি। এখানে আসার পরে তারা বলছে যে প্রফিট রেট অন ডিপোজিটের উপরে তাদের প্রফিট রেট যেটি ঘোষণা করেছে সেটা। এবং আরেকটি বিষয় বলি, প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তাদের যে নির্ধারিত রেট রয়েছে বা বিভিন্ন স্কিমের উপরে যে রেটসগুলো রয়েছে সেই রেটের কিন্তু আপডেট কিন্তু তারা ওয়েবসাইটে নোটিশ বোর্ডে দিয়ে থাকে। সেই সুবাদে আমরা ইসলামী ব্যাংকে আসছি। এখানে তারা সর্বশেষ যে আপডেট করেছে সেটা হচ্ছে 1/1/2026। এখন পর্যন্ত আর কোনো পরিবর্তন করে নেই। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক হেয়ারে প্রেস করলাম। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের যে নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের বিভিন্ন স্কিমের যে পার্সেন্টেজ বা রেটগুলো দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের যেহেতু এফডিআর সম্পর্কে আলোচনা করছি আজকে, ইসলামী ব্যাংকের এফডিআরটির নাম হচ্ছে যে মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম বা এমটিডিআর, যেটাকে আপনারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলে থাকেন। ইসলামী ব্যাংকের ভাষায় মুদারাবা টার্ম ডিপোজিট স্কিম বা এমটিডিআর। এখানে যে আপনি যে মেয়াদে রাখতে পারবেন, যেমন আপনি 1 মাসের, 3 মাসের, 100 দিনে, 6 মাস, 1 বছর, এখানে তারা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত এফডিআর করার সুযোগ দিয়েছে তারা এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 মাসের জন্য তারা বর্তমানে রেট দিচ্ছে 5.25%, 3 বছর পর্যন্ত তারা 9.5%, এবং 6 মাস পর্যন্ত 9.80%, এবং 1 বছর পর্যন্ত তারা 10% করে প্রফিট দিচ্ছে, এবং সর্বোচ্চ 3 বছর পর্যন্ত দেখতে পাচ্ছেন 10.5% করে প্রফিট দিচ্ছে। যাই হোক, আমরা আজকে 1 বছর পর্যন্ত আপনাদেরকে দেখাবো হিসাবটি আমরা আগে থেকে করে রেডি করে রেখেছি যেন ভিডিওটি খুব বেশি বড় না হয়। তো আমরা এখানে থেকে যে রেটগুলো পেয়েছি এই রেটগুলোকে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে বসিয়ে দেখানোর চেষ্টা করছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফিক্সড ডিপোজিট রেট 2026 সম্ভাব্য মুনাফা এই কারণে লিখেছি যে এখানে যে পার্সেন্টেজগুলো আছে, যদি ইনকেস যে কোনো কারণে পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রেটগুলোর সাথে আপনি কোনো প্রকার মিল পাবেন না, বা আপনি যে রেটের পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে বাড়তে কমতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য মুনাফা হিসাবটি দেখাচ্ছি। আর আমরা বলেছিলাম যে সর্বনিম্ন কত টাকা রাখা যায় এখানে। তো ইসলামী ব্যাংকে আপনি যদি এফডিআরটি করতে চান, যাদের কাছে একদমই কম টাকা আছে, তারা সর্বনিম্ন আপনি 10,000 টাকা পর্যন্ত এফডিআরটি করতে পারবেন। মানে আপনার কাছে যদি 10,000 টাকা থাকে সেক্ষেত্রে আপনি 10,000 টাকা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন। এবার আপনি 50,000 টাকা পর্যন্ত যদি আপনার কাছে থাকে 50,000 টাকা রাখা যাবে, 80,000 টাকা হলে 80,000 টাকা রাখা যাবে। এবার দেখবো যে আপনি যদি 10,000 টাকা করে এফডিআরটি করেন সেক্ষেত্রে আপনি এখানে বিভিন্ন মেয়াদে আছে, আপনি যে মেয়াদে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রফিটগুলো বের করেছি। প্রথম যে 10,000 টাকা আপনি যদি 1 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি 44 টাকা পাচ্ছেন। আপনি যদি 3 মাসের জন্য রাখেন আপনি 238 টাকা পাবেন 3 মাস অন্তর। আপনি যদি 10,000 টাকা 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 490 টাকা পাবেন। আর আপনি যদি 10,000 টাকা 1 বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে 1,000 টাকা পাচ্ছেন। এবার আপনি যদি 50,000 টাকা 1 মাসের জন্য রাখেন 219 টাকা পাবেন। আপনি যদি 50,000 টাকা 3 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 1,188 টাকা, এবং আপনি যদি 6 মাসের জন্য রাখেন সেক্ষেত্রে 2,450 টাকা, এবং আপনি যদি 50,000 টাকা 1 বছরের জন্য রাখেন সেক্ষেত্রে 5,000 টাকা প্রফিট পাবেন। এবার 80,000 টাকা, আপনার কাছে যদি 80,000 টাকা থাকে সেক্ষেত্রে 80,000 টাকা যদি আপনি ইসলামী ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে আপনি 1 মাসের জন্য রাখলে 350 টাকা পাচ্ছেন প্রতি মাসে। ইভেন 3 মাসের জন্য রাখলে 1,900 টাকা, এবং 6 মাসের জন্য যদি রাখেন 3,920 টাকা। ইভেন এক বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু 8,000 টাকা পাচ্ছেন। তো এই ছিল যে আপনার 1 বছর পর্যন্ত যে এফডিআর করতে চান সেক্ষেত্রে কিন্তু 1 বছর পর্যন্ত আপনি এই রেটগুলো পাচ্ছেন। এখানে কমেন্টগুলো যে আপনি যদি 3 মাসের জন্য করেন বা 6 মাসের জন্য করেন সেক্ষেত্রে আপনি যদি এফডিআরটি না ভেঙে থাকেন সেক্ষেত্রে এগুলো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি চলতে থাকবে। এবার এখানে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, আপনি কিন্তু চাইলে কিন্তু অটোমেটিকলি চলতেই থাকবে। এবার যে আরেকটি বিষয় বলি, সেটা আপনি 1 বছরের জন্য করে আপনি যদি 3 মাস বা 6 মাসের মাথায় ভেঙে ফেলতে চান সেক্ষেত্রে অবশ্যই ভেঙে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে কোনো প্রকার আপনাকে লাভ দেওয়া হবে না। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি টাকাগুলো জমা রাখেন
যে টাকাটি জমা রেখেছেন শুধুমাত্র সেই টাকায় অ্যামাউন্ট পাবেন, এমন লাভের ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে কোনো প্রকার লাভ দেওয়া হবে না। এবার হচ্ছে যে নিচে আমরা একটা কমেন্ট বক্সে যদি দেখি যে আমরা একটা হিন্টস আপনাদেরকে দিয়েছি বা হচ্ছে নোট হিসেবে ধরতে পারেন। এখানে আমরা বলেছি মুনাফার রেট পরিবর্তন যদি হয় সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণগুলো পরিবর্তন হবে, যেটা ইতিমধ্যে আমরা বলেছি। এবং হচ্ছে ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাকে জেনে নিতে হবে। টাকা জমা রাখতে অবশ্যই ব্যাংকের নিকটতম শাখায় আপনাকে যোগাযোগ করতে হবে। অবশ্যই টাকা জমা রাখার ক্ষেত্রে অবশ্যই আপনি নিকটতম শাখায় গিয়ে ব্যাংকের নির্দিষ্ট অফিসারের সাথে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। এবার হচ্ছে যাওয়ার সময় আপনি কী কী কাগজপত্র নিতে পারেন বা অ্যাকাউন্ট খোলার জন্য কী কী কাগজপত্র নিতে পারেন সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি অ্যাকাউন্টটি করতে চান বা অ্যাকাউন্টটি খুলতে চান সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র লাগতে পারে। যিনি গ্রাহকের হচ্ছে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি গ্রাহকের থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাহক অ্যাকাউন্টটি করতে পারবে। আর গ্রাহকের 2 কপি সাইজের ছবি লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। অবশ্যই সেটা বর্তমান ফেস কার্ডিংয়ের উপর নির্ভর করে ছবিটি তুলতে হবে। আর নমিনি হচ্ছে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন। এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি নমিনি থাকে সেক্ষেত্রে নমিনিকে অবশ্যই দেওয়া যাবে এবং ফটোকপি অবশ্যই নিতে হবে। নমিনি পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় নিয়ে যান সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে অ্যাকাউন্ট খুলে দিতে বাধ্য থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এবং আপনাদের কমেন্টসগুলো যখন আমরা পাই সেক্ষেত্রে আমরা পূর্ববর্তী সময় যে অনুপ্রাণিত হয়ে ভিডিওগুলো তৈরি করেছি ঠিক একইভাবে আপনারা যখন আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করেন সেক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপডেট করতে বা হচ্ছে আপলোড করতে আমরা কিন্তু উৎসাহ প্রকাশ করি। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন, আপনাদের যে অভিমতগুলো আছে সেগুলো অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।